মেয়েদের দিনটা শুরু হয় সকালে রান্নাঘর থেকে। এই তো সকালের আর কি বাসি কাজকর্ম সাইরা তারপরে ভাতটা বসাই দিচ্ছি। আর এখানে চাও বানাই নিয়েছিলাম, চা খেয়ে নিছি, ইনার আব্বু আগেই খেয়ে নিছে। তারপর আর কি আমি খেয়ে নিলাম। আর টমেটো দেখলেন, টমেটো কাটা নিয়েছিলাম, ভাবছি যে মাছ দিয়ে ঝোল করব। আসলে তো ছোটো ছোটো মাছ, কই মাছগুলো আর কি ছোটো জাপানি কই, যার জন্যে টমেটোটা আর কি ভাপে সিদ্ধ দিয়ে দিছিলাম ভাতের উপরে। টমেটো যেহেতু সিদ্ধ হইতে দেরি লাগে না, ভাপের উপরে আর কি দিয়ে দিচ্ছি। আর সাথে তো গাছ থেকে কামরাঙা পায়রা ভাজি করব, নিজেদের গাছের কামরাঙা পায়রা ভাজি করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্রতিদিনের মতো আপুদেরকে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, যেহেতু অনেক বড় ভিডিও দিলে অনেকে দেখতে চায় না আর অনেক সময় লাগে, যার জন্য ভাবলাম যে ছোট্ট ভিডিও দিই। তো ছোটো ভিডিও দিই কেউ কয়দিন ধরে। তো এই তো কামরাঙাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি, সাথে এই তো মশলাটা আমি কষাইবার দিয়ে রেখে তারপরে কামরাঙা পেরে নিয়ে আসলাম। তো কামরাঙাগুলো কাইটে আর কি ভাজি করে নিব। আর এখানে ইনে তো কাটতেছি, ইনে খাইতেছে বসে বসে, ধুয়ে নিয়ে আসছি যেহেতু। তো খাইতেছে, ও কি বলে কামরাঙ্গারে, তো এই প্রথম আর কি নাম শুনলো মনে হয়। তো কামড়া কামড়া খাবো, তো এইভাবে আর কি খাইতেছে, অনেকগুলো খাইলো। আর এই তো আমার মাছ বোনা হয়ে গেছে, জাপানি কই মাছ, তো তেলাপিয়া মাছও বলে অনেকেই। তো অনেকগুলো মাছ আর কি আনছিল, দেখছেন আপনারা এর আগের ভিডিওতে, কালকের ভিডিওতে। তো দেখেন কামরাঙা পায়রায় আমার ভাজি করা হয় নাই, এর মধ্যে আর কি টিয়া পাখি এসে অনেকগুলা কামরাঙা কাইটে নিচ্ছে, একদম জুরি জুরি করে দিচ্ছে গাছ থেকে কাইটে। তারপর আমার এই যে ছোটো ভাই আসছিল, তো ওকে ভাবলাম যে কিছু কামরাঙা পায়রা দিয়ে দিই আর সাথে জলপাই পায়রা দিয়ে দিই। তো কামরাঙা পায়রা দিচ্ছি আর জলপাই। তো তারপরে আসলাম আমাদের রুমটা গুছাই নিতে, যেহেতু সকালে ঘুম থেকে উঠে আর কি রান্নাঘরে যেতে হয়, নেরাব্বু খাইয়ে দোকানে যাবো, যার জন্যে তাড়াতাড়ি করে কিন্তু রান্না বান্না করতে হয়। তো রুমটা আর কি গোছানো হয় না সকালে। তো আমি প্রতিদিনই আর কি রান্না করে সেরে আমাদের রুমটা গোছাই নেই। তো এই তো বিছানাটা এভাবে উঠে রেখে গেছি, পরে উঠে যেহেতু, যার জন্য আর কি বিছানা এভাবে রেখে যায়। আর আমি এভাবে আর কি ঝাড়ুটা বানাই নিছি। অনেক ইউটিউবে অনেক আপুদেরকে দেখি এভাবে ঝাড়ু দে, বিছানাটা ঝাড়ু দে, সত্যি অনেক উপকারী বস্তু ঝাড়ুটা আর কি। বিছানার মধ্যে যেহেতু ছোটো বাচ্চা থাকলে কিন্তু অনেক সময় অনেক কিছু খায়, তো বিছানার মধ্যে ফালাই রাখে, তো ওইটা আবার বিছানার চাদর একদম উঠাতে হয়। তো এখন কিন্তু ওভাবে উঠাতে হয় না, একদম সুন্দর করে ঝাড়ু দেওয়া যায়। আর এই যে আমি চিরুনির সাহায্যে আর কি বিছানার চাদরে গুঁজা গুঁজা দিয়ে ওই দিকটা অনেক সুন্দর হয় আর কি। হাত দিয়ে দেওয়া যায় না ভালো করে, চিরুনি দিয়ে দিলে সময়ও কম লাগে আর সুন্দর হয়, যেহেতু নেয়া উপর থেকে উঠে লাফালাফি করে বিছানার মধ্যে, যার জন্য অনেকটা একদম গুছাই ফেলায়। আর এই তো রুমটা আমি অনেক সুন্দর করে গুছাই নিছি। বাচ্চা থাকলে কিন্তু গুছানো থাকে না, অল্প পরে এসে দেখবো যে একদম এলোমেলো করে রাখছে। তারপরে তো রুমের কাজগুলো আর কি গুছাই রেখে আমি গাও গোসল করে এখন আর কি খাইতে আসছি। অনেকগুলো কাপড়ও ধুইছি, বাইরে যেতে অল্প অল্প বৃষ্টি হয়েছে, তো কাপড়গুলো রাইখে আসছি। আর এই তো খাইতেছি এখানে টমেটো ভর্তা, কামরাঙা ভাজি, তারপর হয়েছে মাছ বোনা। সবগুলো আর কি অনেক মজা হয়েছিল, ভর্তা ভাজি মাছ বোনা অনেক মজা হয়েছিল। আর এই তো এনে কেউ গোসল করে আমি গোসল করে আর কি খেয়ে নিলাম। তারপর কাপড়গুলো বাইরে রেখে দিছিলাম, বৃষ্টি আসতেছিল, যার জন্য আর কি বারান্দায় রেখে দিলাম। আর এই তো বাইরে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, মোবাইল ক্যামেরার মধ্যে আর কি বোঝা গেতেছে না। আর আমার গাছের অবস্থাটা দেখেন, পাতাগুলো একদম লাল হয়ে গেতেছে, জানি না কেন এরকম হইতেছে। তো এটাকে আমি আর কি বাহিরে রেখে দিব, দেখবো কীরকম হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।